কৃষ্ণ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ, এবং এই স্কন্ধটি মূলত কর্মবাসনার ওপর আমাদের একটা ইনসাইট দেবে। এই পঞ্চম স্কন্ধে আপনারা জানতে পারবেন মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ, মহারাজ আগ্নিদের চরিত্র কথা, মহারাজ নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেবের আবির্ভাব কীভাবে হলো, ভগবান ঋষভদেবের চরিত্র কথা, পুত্রদের প্রতি ভগবান ঋষভদেবের উপদেশ কী ছিল, আর ভগবান ঋষভদেবের কার্যকলাপ, মহারাজ ভরতের কার্যকলাপ জানতে পারবেন, ভরত মহারাজের চরিত্র কথা জানতে পারবেন, জড়ভরতের পরম মহৎ চরিত্র সম্পর্কে জানতে পারবেন, আর জড়ভরতের সঙ্গে মহারাজ রহুগণের সাক্ষাৎ। এছাড়া আপনি জানতে পারবেন মহারাজ রহুগণের প্রতি জড়ভরত কী উপদেশ দিয়েছিল, আর মহারাজ রহুগণ এবং জড়ভরতের কার্যকলাপ কী ছিল, বার্তালাপ কী ছিল। এছাড়াও জানতে পারবেন রাজা রহুগণের প্রতি জড়ভরতের অতিরিক্ত উপদেশ, সংসার সুখভোগের মহা অরণ্যের ব্যাপারে জানতে পারবেন, মহারাজ প্রিয়ব্রতের বংশধরদের মহিমা সম্পর্কে, জম্বুদ্বীপের ভারতবর্ষের বর্ণনা, 9টি বর্ষ ইত্যাদি সম্বন্ধে জানতে পারবেন। এছাড়াও গঙ্গার কাহিনী, গঙ্গা কীভাবে অবতরণ করলেন, জম্বুদ্বীপবাসীর প্রার্থনা কী করলেন ভগবানের প্রতি, এবং জম্বুদ্বীপের অতিরিক্ত বর্ণনা কী, যেমন হনুমানের বর্ণনা কী, রামচন্দ্রের অবতরণের উদ্দেশ্য ইত্যাদি নানা কথা আপনারা জানতে পারবেন। এরপরে আপনারা 20টি অধ্যায়ে জানতে পারবেন ব্রহ্মাণ্ডের গঠন কী করে হয়, 21টি অধ্যায়ে জানতে পারবেন সূর্যের গতির বর্ণনা, 22টি অধ্যায়ে আপনারা জানতে পারবেন গ্রহগণের কক্ষপথ কী, সূর্য ও গ্রহগুলির গতি কী, সূর্যদেবের 3 গতি কী। 23টি অধ্যায়ে শিশুমার চক্রের সম্বন্ধে জানতে পারবেন, শিশুমার চক্রের উপাসনার মন্ত্র সম্বন্ধে জানতে পারবেন। 24টি অধ্যায়ে জানতে পারবেন পাতাল লোকের বর্ণনা, যেখানে বলি মহারাজের অবস্থান আছে। 25টি অধ্যায়ে গিয়ে আপনারা জানতে পারবেন ভগবান অনন্ত নাগ বা অনন্ত দেবের মহিমা কী, যিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। আর 26টি আর অন্তিম অধ্যায়ে জানতে পারবেন নরকের বর্ণনা, বিভিন্ন রকম নরকের নাম, নরকের অবস্থান, অবৈধ যৌন সঙ্গের দণ্ড, অকারণে পশু বলির দণ্ড, বিভিন্ন নরক কেমন হয়, নির্দোষ ব্যক্তিদের দণ্ডদান ইত্যাদি ইত্যাদি নানান কিছু। এবার আপনাদের বলি কতগুলোতে কতটা শ্লোক আছে। মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপে আছে হচ্ছে 41টা শ্লোক। দ্বিতীয় অধ্যায়ে মহারাজ আগ্নিদের চরিত্র কথায় আছে 23টা শ্লোক। তৃতীয় অধ্যায়ে মহারাজ নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেবের আবির্ভাবে আছে হচ্ছে 20টা শ্লোক। আর চতুর্থ অধ্যায়ে ভগবান ঋষভদেবের চরিত্র কথায় আছে হচ্ছে 19টি শ্লোক। যাই হোক, এভাবে প্রতিটা চ্যাপ্টারের শ্লোক বলে আর আপনাদের বিব্রত করব না, মোটামুটি অনেক কটাই শ্লোকই আছে এই চ্যাপ্টারে। এবং পুরো চ্যাপ্টারটি, এতে আরেকটা বৈশিষ্ট্য আমি যেটা দেখতে পাচ্ছি যে এবার থেকে প্রতিটা চ্যাপ্টার অধ্যায়ের শুরু আগে তার সম্বন্ধে কী আছে সেটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে। যেমন দেখুন, মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ আগের খণ্ডগুলোতে দেখেছিলাম যে সরাসরি অধ্যায় শ্লোক 1 থেকে শুরু হয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা চ্যাপ্টারে শুরুর আগে সেখানে কী কী আছে তার বিষয়টা সংক্ষিপ্ত দেওয়া আছে। এটা আরও সুবিধা হবে আমাদের জানার জন্যে। হরে কৃষ্ণ। কাল থেকে শুরু হয়ে যাচ্ছে এটা।